কিভাবে ফ্রাইড রাইস রান্না করলে খুব কম খরচে রেস্টুরেন্টের যে স্বাদ সেটা এনে দিতে পারেন এবং একই সাথে ফ্রাইড রাইসটা হবে ঝরঝরে, দেখতে সুন্দর, আকর্ষণীয় এবং খেতে ভীষণ সুস্বাদু। আজকে সেই রেসিপিটাই খুব সহজভাবে করে দেখাবো। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে, আমি যেটা করব সেখানে খুব ঘরে থাকা যে সাধারণ যে ইনগ্রেডিয়েন্টস সেগুলোই ব্যবহার করব। আলাদা করে খুব বেশি ভাবার দরকার নেই। এখানে আমি হাফ কেজি পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। তারপর চালটাকে ভালো করে ধুয়ে রেখে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। যদি আপনার হাতে সময় না থাকে তাহলে আর ভিজিয়ে রাখার দরকার নেই। একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 3 টেবিল চামচ লবণ এবং 3 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার আমি চালটা দিয়ে দিব। একই সাথে এটা হাই হিটে আমি রান্না করব। চালটা দেওয়ার পর একটু নেড়ে দিব, নয়তো দলা পেকে থাকবে অথবা নিচে একটু লেগে থাকবে। তারপর চালটাকে প্রায় সিদ্ধ করে নেব, তবে পুরোপুরি সিদ্ধ হবে না। আপনি 70 থেকে 80% পর্যন্ত সিদ্ধ করবেন। আপনি যখনই 90% সিদ্ধর চিন্তা করবেন তখন দেখা যাবে চালটা বেশি সিদ্ধ হয়ে যাবে। তারপর পানি ঝরিয়ে নিয়ে একটা ট্রের মধ্যে চালটাকে আমি ছড়িয়ে দিব। ফ্যানের বাতাসে এটা ঠান্ডা করে নিব। আপনি যদি ফ্রাইড রাইস রান্না করেন চাইলে আগের দিনও এই রাইসটা রেডি করে ফ্রিজে বক্সে ভরে রেখে দিতে পারেন। দেখুন এই মুহূর্তে স্টিম উঠছে, তার মানে কুকিং প্রসেস চলছে। সেজন্য পুরোপুরি 90% অবশ্যই করতে যাবেন না। 2 কাপ পরিমাণ বরবটি ছোটো ছোটো টুকরো করেছি এবং গাজরটা গ্রেট করে নিয়েছি, সেটাও 2 কাপ। গার্লিক অবশ্য এতটা লাগবে না, সামান্য পরিমাণ। একটি হাঁড়িতে 4 টেবিল চামচ তেল এবং 1 টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি। রসুন কুচি দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। বাটারটা খুবই কম দিয়েছি। চুলার আঁচটা কম থাকতে হবে, নয়তো বাটারটা পুড়ে যাবে। গাজর এবং বরবটি দুটোই আমি একসঙ্গে ভেজে নেব। লবণ ছাড়া আমি এই মুহূর্ত পর্যন্ত কিছুই ব্যবহার করিনি। তারপর 2-1 মিনিট ভেজে নিব। সাইড করে নিয়ে এই তেলের মধ্যেই 4টা ডিম লবণ দিয়ে ভেজে নেব। যেহেতু আমি অনেকটা ফ্রাইড রাইস রান্না করছি তাই 4টা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা কম করলে আরও কম ডিম দিলেও হয়ে যাবে। ডিমগুলো যথাসম্ভব একটু সাইজে বড় বড় করেই ভাজার চেষ্টা করছি। একটু ছড়িয়ে দিচ্ছি, দেখে তো বুঝতে পারছেন, যাতে পরিমাণে অনেক দেখা যায়। আপনারা আপনাদের পছন্দসই আরও কিছু সবজি ব্যবহার করতে পারেন, ফুলকপি কিংবা অন্যান্য পছন্দের সবজি। তারপর ডিমের সঙ্গে সবজিটা একটু মিশিয়ে দিলাম। এবার আমি ঠান্ডা যে রাইস সেগুলো আমি দিয়ে দিচ্ছি। অল্প কিছুটা ভাত দেওয়ার পর এটা নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও বাকি ভাতগুলো দিয়ে দিয়েছি, যাতে করে নিচে সবজিগুলো বেশি নরম না হয়ে যায়। চুলার আঁচটা কিন্তু অবশ্যই হাই হিটে আছে। এ পর্যায়ে সয়া সস দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ, আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। টমেটো সস দিয়ে দিব কিছুটা, 3 টেবিল চামচ পরিমাণ। এগুলো আসলে স্বাদ বৃদ্ধি করে। আপনারা যদি না দিতে চান টমেটো সসটা স্কিপ করতে পারেন। তবে কালো গোলমরিচের গুঁড়া কিংবা সাদা গোলমরিচের গুঁড়া আপনার এই ফ্রাইড রাইসের স্বাদটাকে অনেক বেশি বাড়িয়ে তুলবে। আমি খুব বেশি বাটার ইউজই করিনি। প্রথম দিকে 1 টেবিল চামচ পরিমাণ করেছি। এই পর্যায়ে আবার 1 টেবিল চামচ বাটার ইউজ করব। সেটা কিন্তু সব শেষে, রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। 1 টেবিল চামচ বাটার দিয়ে এটাকে মেল্ট করে নিয়ে আবার হাই হিটে 2-1 মিনিট আমি ভেজে নেব। এর মধ্যে লবণটা টেস্ট করে নেবেন। যেহেতু বিভিন্ন সময় বিভিন্নভাবে লবণ দেওয়া আছে, তাই লবণের পরিমাণটা আপনারা বুঝে দিবেন। বাটারটা সব শেষে দেওয়ার কারণে বাটারের ঘ্রাণটা অনেক বেশি থাকবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে।